তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এই তাকওয়ার উপরে যারা মেহনত করে, মুজাহাদা করে, মুরাকাবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করে, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে জমা করে, গুনাহ করে না, ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় যদি দুই একটা গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না, আল্লাহ এদেরকে তাকওয়ার বদৌলতে একটা আলাদা পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান এটা এমন একটা পাওয়ার, আমার আল্লাহর দেওয়া নূরের আলো। যেই ফুরকান নামের আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে ব্যবধান ঘটাইয়া নিজে হকের উপরে মজবুত হইয়া চলে। আল্লাহ যারে এই ফুরকান নামের দৌলত দান করেন, ওই বান্দা দুনিয়ার সব লাইনচ্যুত হবে, ওই বান্দা আল্লাহর রহমতে লাইনচ্যুত হবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। মদিনার নবী বলেন, এই উম্মতের দল, দুনিয়ার সব যদি গোমরাহির রাস্তায় চলে যায়, আমি মাওলার একদল খাস বান্দা থাকবে, ওরা কোনোদিন গোমরাহির পথে যাবে না। আল্লাহ এদেরকে সঠিক রাস্তায় রেখে দিবেন। এরে নবীর উম্মত, চাই সংখ্যায় কম হোক, বেশি হওয়া সংখ্যা হক, এর কোন দলিল আছে? কথা বলেন না কেন? এই যে এত মানুষ এখানে হয়েছে, তার মানে এটা কামিয়াব না। তাদাদ মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হ্যায়। অনেক লোক হয়েছে এখানে, এটা সফলতা না। আমরা এই ময়দানে বসিয়া মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলে তওবা করতে পারলাম কিনা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করলেন কিনা, এটাই হলো আসল সফলতা। মোনাজাতের পরে এখানে আজান হবে, এশার নামাজের দাওয়াত হবে,